Hello everyone, my name is Shomodit Pandit, current in charge of Techonex, along with other two in charges, Shashwat and Javed. In today's video, I am going to explain how to create hacker rank profile and how to participate in various events, challenges in hacker rank. So tomorrow's challenge, the Kodathon event is going to organize in hacker rank. So that's why I am explaining to you how to participate in that event. তো লেট মি কন্টিনিউ ইন বেঙ্গলি যে তোমরা কিভাবে হ্যাকার র্যাঙ্কে প্রোফাইল বানাবে এবং কালকের ইভেন্টে পার্টিসিপেট করবে সেটাই আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি। ঠিক আছে, সর্বপ্রথমে তোমার ক্রোমে আসবে তোমার বা তোমার যে কোনো ব্রাউজার যদি থেকে থাকে সেখানে হ্যাকার র্যাঙ্ক সার্চ করবে। হ্যাকার র্যাঙ্ক সার্চ করার সাথে সাথে তোমার একটা ফার্স্টে এই লিঙ্কটা আসবে, এখানে ওখানে ক্লিক করে দিবে। এখন ক্লিক করার সাথে সাথে তোমার হ্যাকার র্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কি লোড হবে এবং খুলবে। তো এইখানে দেখতে যেহেতু তোমাদের আগে যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সোজা সাইন আপ করবে এবং সাইন আপে এখানে তুমি কি করতে এসছো এটা দেখেন ডাইরেক্ট পার্টিসিপেট এন্ড প্রিপেয়ার ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিবে। দেন তোমাকে এখানে এরকম লগ ইন উইন্ডো আসবে, এখানে তুমি যেই মেথডে চাও সেই মেথডে তুমি এখানে লগ ইন করতে পারবে। তো আমি এখানে আমার ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করছি। ঠিক আছে, দেখছো? ঠিক আছে, এইভাবে তুমি লগ ইনটা করে নিবে, যে তোমার যে কোনো যেভাবে মেথড লগ ইন করে নিবে এবং লগ ইন করার পরে এরকম একটা উইন্ডো শো করবে, স্টেপ 1 স্টেপ 2। ঠিক আছে, এখানে তুমি কি করতে আসছো অ্যাকচুয়ালি, প্রিপেয়ার ফর জব ইন্টারভিউজ অর লার্ন কম্পিট উইথ আদার্স। তো আমি এখানে লার্ন অ্যান্ড কম্পিট উইথ আদার্স ক্লিক করবে। আই এম আ স্টুডেন্ট, যেদিন যা যা তোমার এখানে আছে এগুলো অপশন তুমি এখানে তোমার মতো তুমি সিলেক্ট করে দিবে যা যা তোমার আছে। ঠিক আছে, লেটস গো করে দিবে। ঠিক আছে, এরপরে এটা করার পরে তুমি হ্যাকার র্যাঙ্কের অফিসিয়াল যে পেজটা সেই পেজে এসে যাবে এবং তোমার এখানে দেখতে পারো তোমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তুমি দেখতে পারবে তোমার প্রোফাইলে যদি চলে যাও সেখানে তুমি তোমার প্রোফাইল দেখতে পাবে। এবার এইটুকুই তোমার কাজ ছিল, তুমি তোমার পাসওয়ার্ড মনে রাখো, তোমার যা 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 ডিটেল আছে সেই ডিটেলগুলো মনে রাখো। ঠিক আছে, তো এইটুকু প্রসেস করার পরে তোমাকে তোমাকে একটা ইভেন্টের ধরো হচ্ছে লিঙ্ক দেওয়া হবে, ধরো এরকম একটা তোমাকে লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কটা যদি তুমি ওপেন করো, সেই লিঙ্কটা যদি তুমি ওপেন করো তাহলে তোমাকে সর্বপ্রথম এরকম একটা উইন্ডো ওপেন হবে। সেখানে তুমি কি করে, সেখানে আবার সাইন আপ বাটন দেওয়া হবে। সেই সাইন আপ বাটনে তুমি আরেকবার সাইন আপ করবে। যদি তোমার অলরেডি ওই জিমেল দিয়ে সাইন আপ থাকে তাহলে এরকম প্র্যাকটিস নাও এরকম অপশন এসে যাবে। এবার এই ইভেন্টটা আমি এই এসআইটি কোটাশন যেটা আছে ইভেন্টটা একটা টাইমার দেখাবে। যখন এই টাইমারটা শেষ হবে তখন কিন্তু এই ইভেন্টটা স্টার্ট হবে। তো আমি এই টাইমারটা আমার এখানে চেঞ্জ করে দিচ্ছি। ধরো এখন কটা বাজে, 8টা 54। ধরো আমি এটা 7টা থেকে স্টার্ট করছি। ঠিক আছে, সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সেভ চেঞ্জেস করার সাথে দেখতে পাচ্ছ এখানেও যদি আমি একটু রিফ্রেশ করি এখানে টাইমার চেঞ্জ হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে ইভেন্ট স্টার্ট হবে। তো আমি 5 মিনিট ওয়েট করছি, দেন তোমার বাকিটুকু দেখাচ্ছি। এখন আমি এখানে কি করেছি, এই যে টাইমটা আগেই দিয়েছি, মানে অলরেডি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। ইভেন্ট স্টার্ট হয়ে যাওয়ার পরে ঠিক আছে, যদি ইভেন্ট স্টার্ট হয়ে থাকে দেন তোমার এখানে এরকম একটা ইন্টার কন্টেস্ট নাম এসে যাবে। তো এন্টার যদি কন্টেস্ট করো দেন তোমার সোজা সোজা কন্টেস্টের ভেতরে চলে যাবে এবং এখানে তোমার এরকম একটা ইভেন্ট আসবে যে সলভ চ্যালেঞ্জেস। এরকম চ্যালেঞ্জে তোমার এখানে কোন কোন কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনগুলো থাকবে। তো সোজা কি করবে, সলভ চ্যালেঞ্জে চলে যাবে। সলভ চ্যালেঞ্জে চলে গেলেই তোমার যে চ্যালেঞ্জটা আছে সেটা এখানে কোশ্চেন সম্পূর্ণ দেখিয়ে দিবে। এখানে তোমার তুমি ফার্স্ট টাইম ইউজ করো সে তোমাকে টিউটোরিয়াল এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে, নেক্সট তোমার এখানে এখানে কোড লিখবে। ঠিক আছে, এখানে তোমার কি ল্যাঙ্গুয়েজে করছো সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে। ডিসকাশন, ঠিক আছে, তোমার কি সেটা তুমি এখানে দেখতে পারবে। ফর্মটা রান কোড এন্ড হচ্ছে সাবমিট কোড। ঠিক আছে, এইসব তুমি করতে পারবে। এন্ড এখানে ডান করে দিচ্ছি। ঠিক আছে, তো এইখানে তোমার প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা তুমি ভালো করে পড়বে। তারপরে এইখানে তুমি কোডটা ধরো সলিউশন করবে এন্ড সলিউশন করে রান কোড করবে। রান কোড করলে তোমাদের কোডটা আছে সেটা কোডটা রান হচ্ছে কিনা সেটা দেখাবে। কিছু টেস্ট কেস আছে, এই টেস্ট কেসটা এখানে এরকম ইনপুট দিলে এরকম আউটপুট আসবে, সেটা তোমাকে এখানে করতে হবে। যদি তুমি করার পরে ধরো কোডটা লিখে দিলে তারপর তুমি সাবমিট কোড করবে। ঠিক আছে, তুমি সাবমিট কোড করে দিলে, সাবমিট কোড করার পরে তোমার ওই সেটা ছিল সেটা তোমার সাবমিট হয়ে যাবে এবং তো কতগুলো টেস্ট কেস পাস করছে সেটা দেখা। আমি যদি কোনো কোডই লিখিনি তোমার রং অ্যান্সার আসছে, দেন তুমি এখানে দেখতে পারো তোমার লিডার বোর্ড। তুমি যেখানে সাবমিট করলে তোমার স্কোর হয়েছে 0 এত টাইম। ঠিক আছে, ওই একটা কোশ্চেনের জন্য এটুকু আসলো। দেন তুমি আবার একটু ব্যাক করতে পারে, ব্যাক করে যে বাকি কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। ধর এই কোশ্চেনটা ছিল এবার তুমি আবার ব্যাক করলে বাইরে আসলে এই কোশ্চেন তুমি করে নিয়েছো, এই কোশ্চেনটা করলে আলটিমেটলি একটা এখানে কারেন্ট লিডার বোর্ড তৈরি হবে। তো এই লিডার বোর্ডে তুমি এখানে সবকিছু দেখতে পাবে। দেখতে এখানে দুইটা দুইটা ইনপুট আছে, এরকম করে কারেন্ট লিডার বোর্ড তৈরি হবে। ঠিক আছে, এই লিডার বোর্ডে যে টপে থাকবে র্যাঙ্ক 1 সে হচ্ছে জিতবে। এইরকম হলো কেসটা। এইভাবে তুমি কটা ধরে পার্টিসিপেট করতে পারবে। ওইখানে কোড রান করবে, সাবমিট করবে, টেস্ট কেস যেন পাস করে, এইভাবে করতে হয়।
তো এই ছিল হ্যাকার র্যাঙ্কের টিউটোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে তোমাদের বাকি যে সফটওয়্যারগুলো আছে, গিটহাব, থিঙ্কার ক্যাড, এগুলো নিয়েও ছোট ছোট টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলে, আমাদের টেকনিক ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো। থ্যাংক ইউ।